অডিয়েন্সের সাথে আমার কানেকশনটা একটু কম। আর আমি এমনিতে আসলে খুব অমনিভার টাইপের মানুষ। খুব পরিচিত সার্কেলের বাইরে আমি খুব একটা মিশতে পারি না। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চিনবেন, বিশেষ করে ছোট পর্দায় যারা নাটক দেখেন তারা তো অবশ্যই চিনবেন। তিনি আর কেউ নন, আয়েশা খান। আয়েশা, আপনার ছোট পর্দায় তো কাজ করছেন, পাশাপাশি আপনার ইদানিংকালে দেখলাম যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার অনেক ফ্যান ফলোয়ার্স দেখা যাচ্ছে। এই ফলোয়ার্সদের যারা ফেসবুক ফলোয়ার্স আছে তাদেরকে আসলে সময় দেন কতটুকু, অর্থাৎ স্ট্যাটাস বা তাদের সাথে কানেক্টিং কতটুকু? চেষ্টা করি যতটুকু কানেক্টেড থাকা যায়, কিন্তু আসলে এই মুহূর্তে কাজের ব্যস্ততা তো বেশি যে তাদের সাথে সবসময় তাদের কমেন্টসগুলোর রিপ্লাই সবসময় দেওয়া হয় না। ইনবক্সের রিপ্লাইটা আসলে আমি একটু অ্যাভয়েড করেই চলি, কিন্তু যেগুলো আমার পেজে বা ফেসবুক আর ইনস্টাগ্রামে আসে সেগুলোর আমি কমেন্ট অনেককে দেওয়ার চেষ্টা করি, রেসপন্ড করার চেষ্টা করি। সো মোটামুটি তাদের সাথে এখন পর্যন্ত সম্পর্ক ঠিকঠাক আছে। লেটস সি ভবিষ্যতে কতটুকু কি ভালো থাকে। তারকাদেরকে আসলে দেখা যায় যে ফেসবুকের মাধ্যমেই কিন্তু কানেক্টিং বেশি থাকে, সেটাই আপনি করবেন নাকি আপনি একটু ভিন্নধর্মী অর্থাৎ কাজের মাধ্যমে শুধু ফোকাসে থাকতে চান, এরকম কিছু? আসলে আমার সোশ্যাল মিডিয়াতে আমার খুব কম সময় দেওয়া হয়, টু বি অনেস্ট। দেখা যায় যে আমাদের যখন কোনো প্রমোশনাল পারপাস থাকে ওইটার বেসিসে তখন প্রচুর অ্যাক্টিভ থাকা হয় বা প্রচুর দেখা যায় যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে টাইম দেওয়া হচ্ছে। এছাড়া আসলে টাইমটা খুব একটা দেয়া হয় না। আর অন্যান্য অনেককেই আমি দেখেছি, হুইচ ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, যে তারা কাউকে দিয়ে পেজটা চালান। আমি পারছি না এই মুহূর্তে, তার জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে আমার অডিয়েন্সের সাথে আমার কানেকশনটা একটু কম। আর আমি এমনিতে আসলে খুব অমনিভার টাইপের মানুষ। খুব পরিচিত সার্কেলের বাইরে আমি খুব একটা মিশতে পারি না। আমার যতটুকু মেলামেশা ওটা শুধুমাত্র আমার হোস্টিংয়ের লাইফের জন্যই আমার একটু মেলামেশা করার সুযোগ হয়েছে, যে পরিমিত কথাই আমি বলতে পারি, এর বাইরে খুব বেশি কথা আমি বলতে পারি না। সামাজিক মাধ্যমে যদি এত বেশি কানেক্টেড থাকি তাহলে কাজ করব কখন, নিজের চরিত্রটা নিয়ে ভাববো কখন? আমার তো সেটার পিছনে সময় দিতে হচ্ছে। সো এই মুহূর্তে আই গেস সেটা সম্ভব না, কিন্তু যখন আবার দেখা যাবে যে একটু কর্মবিরতি পড়বে তখন হয়তো বা আবার অডিয়েন্সদের সাথে কথাবার্তা বলার সুযোগ বেড়ে যাবে। ছবি যে ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে আপনার হয়তো এক ধরনের ধ্যান ধারণা ছিল যে নাটক ইন্ডাস্ট্রি এরকম, তো নাটকে যখন প্রবেশ করলেন অর্থাৎ অভিনয় জগতে যখন প্রবেশ করলেন, আপনার ধ্যান ধারণাটা আসলে কি একই রকম আছে নাকি পুরোটাই পাল্টে গিয়েছে বা এমন কিছু? আমার আসলে খুব বেশি ধ্যান ধারণা চেঞ্জ হয়নি, কারণ আমার প্রথম নাটক চাইল্ড আর্টিস্ট হিসেবে যখন আমি করি তখন আমি ক্লাস 3-তে পড়ি। ইট ওয়াজ 2005। সো আমি 2005 সাল থেকে আসলে জানি যে নাটকে কিভাবে কি হয়। এখন বরং আমি আরও বিস্তারিত বা ইন ডেপথ আমি জানতে পারছি। এখন আসলে আমি জানতে পারছি যে একটা সিঙ্গেল নাটকের পেছনে পুরো টিমের কী পরিমাণ এফোর্ট থাকে। একজন লিড কাস্টে যারা অভিনয় করছেন বা প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট যারা বা অন্যান্য যারা সহশিল্পীও থাকেন তারা কী পরিমাণ সময় দেয়। চাইল্ড আর্টিস্ট হিসেবে আসলে ওটা তখন বুঝতে পারতাম না, কারণ আসতাম, ক্লাস শেষ করে আসতাম, এসে সবার সাথে গল্প করতে করতে সময় কেটে যেত, কখন শর্টে গিয়েছি কখন কিভাবে কি করেছি বুঝতে পারতাম না। আবার রাত্রেবেলা বাসায় চলে আসতাম, এসে সকালবেলা আবার সেম রুটিন ছিল। কিন্তু এখন যেহেতু বড় হওয়ার পর যখন কাজ করতে এসেছি তখন মনে হয়েছে দায়িত্ব অনেক বেড়ে গেছে। এছাড়া আর কোনো ধ্যান ধারণা পাল্টায়নি আসলে। নির্মাতাদের প্রসঙ্গে যাই, যেহেতু অনেক নির্মাতার কাজ করেছেন ইতিমধ্যে, তো আসলে আপনি যখন নাটকে কাজ করেন নির্মাতাদের সাথে যে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে যে কাজ করছেন অনেকেই, যেমন আপনি হয়তো কোনো কারোর নতুন একটা কাজ করলেন, তখন তাদের আসলে সাপোর্টের জায়গাটা কেমন থাকে নতুন মুখ নিয়ে যারা কাজ করেন? এটা নির্মাতার জায়গা থেকে অনেক ভালো সাপোর্ট পাই, এবং আমিও তো নতুনই ছিলাম আসলে। বুক পকেটের গল্প থেকে পরিচিতি পাওয়ার পরও আমি যতজন ডিরেক্টরের সাথে কাজ করেছি প্রত্যেকেই নতুন। ইভেন তো আজকেও যে শ্যুট করছি সেই শ্যুটও আমার ডিরেক্টর নতুন, এই ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ। যথেষ্ট সাপোর্ট পাই আমি। এমন কিছু ডিরেক্টরের থেকেও সাপোর্ট পাই যে যারা হয়তো বা অ্যাক্টিংটাও জানেন, তারা আমাকে অ্যাক্ট করেও দেখান যে আয়েশা এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি তোমার থেকে এটাই চাচ্ছি। যিনি হয়তো বা ডায়লগ ডেলিভারিটা খুব ভালো পারেন তিনি হয়তো বা ডায়লগের জায়গাটা ধরিয়ে দেন যে আয়েশা ডায়লগটা এই টোনে দাও বেটার। সো যেটাতে ডিরেকশন দেওয়ার পাশাপাশি দক্ষ, সে দেখা যায় সেটাতে আমাকে হেল্প করেন। এবং সেম গোস টু মাই কোয়ার্টিস্ট, স্পেশালি আমার সিনিয়র যারা, তাদের থেকে তো প্রচুর হেল্প পাই। আমার মনে হয় যে আমরা ফিমেল কাস্টরা এক্ষেত্রে একটু বেশি ব্লেসড, কারণ ফিমেল সিনিয়র যারা ছিলেন তারা তখন একটু কম কাজ করছেন, কিন্তু মেল সিনিয়র যারা তারা এখনও কাজ করে চলেছেন। সো তাদের থেকে না আসলে আমরা যখন তাদের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তখন দেখা যায় তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, প্রত্যেকটা চরিত্র নিয়ে নতুন করে ভাবার কিছু
অপশন থাকে আমাদের হাতে, হয়তো বা একটা চরিত্র নিয়ে আমি এতটুকু পর্যন্ত ভেবেছি, কিন্তু যখন আমার কো আর্টিস্ট আমাকে আরও কিছু ইনপুট দেন তখন হয়তো বা সেটা আমি এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেল আর্টিস্ট যারা আছেন, নিউ কামার্স, তারা একটু লেস বেনিফিটেড, কারণ তারা বড় আপুদেরকে পাচ্ছেন না, যেহেতু তারা অনেকে এখন কাজ করছে না বা দেশের বাইরে চলে গেছেন বা হয়তো বা অন্য জায়গাতে শিফট হয়ে গেছেন, শুধুমাত্র ওটিটি বা শুধুমাত্র সিনেমা নিয়ে কাজ করছেন। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা একটু বেশি ব্লেসড।